আব্বা আবার পাচার ফসার খাইও না। আরে খামু না, তুই আট খারাও দিয়ে একটু ফোন দিয়ে লই। খিয়া দি বন্ধ কয় আব্বা। তা ও আমার পোলায় বড় একটা চাকরি করে না, হে যে কোনো ইনপুট কাজে আছে। আরে ওটা ইনপুট না, ওটা ইম্পর্টেন্ট কাজে আছে। ওই ওইলে এ তো কোনা অত মোরা পেশাই গেছাই করতে না, মোরা যেরকম সোজা মানো এরকম সোজা কথা কই আট হলে না। আমি কইলাম কি যে এর মাইক্রোটা লইয়া আইয়ে যদি আমাকে একটু নেতে খেলে ভালো হইত না। ওরে বাবা রে, মোর কুতে একটা বড় একটা ইনপুট মিটিং এ আছে, সেই মিটিং থুইয়ে এইনে আইবে কির ফিটকে। আবারও তুমি হেই কও যে ইনপুট মিটিং, ইনপুট না ইম্পর্টেন্ট। আড়ো আড়ো বাবা হইছে তুই আট। এ ওটা খারাপ খারাপ এই যে ওটা এই যে ওটা। আব্বা এই বরমেয়ার বাড়ি এই আইয়ে পড়ছি। হ্যাঁ তো ফোন দিলাম, ফোন তো বন্ধ কইলে। এখন মোরা বাড়ির মধ্যে হাঁটি যাই খেলে। হ্যাঁ হ্যাঁ তো মাইক্রো লই মগুন এতে আইলে না। হয় হ্যাঁ খাইয়ে লইয়ে কাম নাই, হে মগ মাইক্রো লইয়ে আনতে চাইবে। লন তাই বাড়ির মধ্যে আট। আচ্ছা আর আমার এই যে বাড়ির মালিক আছে না জামাল সাহেব, হে আমার বড় ভাই। জামাল সাহেব আমার ছেলে। হাই হাই আরে খালি ফালতু কথা, খালি এটা ওটা শিখে আন আবান। মামুনি জামাল স্যারের ছোট ভাই আর জামাল স্যারের আব্বা। তাহলে আমি যাই, বাসা দেখাই দিয়ে গেলাম। আমি বাজারে যাবো। যান তাই যান। আচ্ছা ঠিক আছে। আপনি কি এটা? আপনি আমাদের বেয়াই। ও হেই তাহলে মোর বেয়াই নেই আব্বা, মোর বেয়াই নেই। তাহলে লন লন ঘরে যাই, ভাবি কই আন আব্বা আন। বৌমা কেমন আছো? ভাবি কেমন আছে? ফোন নাই, খোঁজ খবর নাই, হুট করে চলে আসলেন। জামাল তো আমাকে কিছু বলেনি যে আপনারা আসবেন। না মোরা তো কই নেই, মোরা আসু কাই করছি। ওই গাছে কচু হয়েছে তো একটা কষি, আবার এই কচু হয়েছে হাবলা, ওই মগো পিসের কলাটা হাবলা হয়েছে, সেই সব লইয়া আইছি। কতদিন হয়েছে যাতে খায় না, এই লইয়েছি হেলদি। হ্যাঁ এইসব নোংরা জিনিস আমার বাসায় কেন নিয়ে আসছেন? এইসব জিনিস আমার বাসায় কেউ খায় না। না বৌমা, এটা নোংরা জিনিস না, এটা হইলে বাড়ির কদু। হ্যাঁ হেই পারে এটা কচু এয়া বাড়ি। আর এই যে হাপলা দাও না মুখ বাড়ির পিছনে, ওই বিলের হাপলা। হয় হয় এবার আরো আছে কি এ হাপলা। ঠিক আছে আপনারা বসে, ভিতর থেকে আসতেছি। আব্বা ভাবি জানি কেমন কেমন হয়, কেমন জানি কথা কি আর মোরা হাসের বাড়ি বাড়ির। আরে বেড়া নিশ্চল থাকবে, জামালের লাগে আইসি একটু দেখা করে লাগে জামাল মনে মনে কত কষ্ট হবে জানো না? এটাও ঠিকই আছে। তাহলে বই জামাল কোন মেমাল কষ্ট করিনি, জামালের লাগে জামান আছে। মারিয়া, মারিয়া কি ব্যাপার? আজকে তো তাড়াতাড়ি একদম ঘুমিয়ে পড়লাম। এই যে কি হলো অবশ্য মারিয়া? আচ্ছা কি হয়েছে? বুঝতেছো না কি হয়েছে? কি সমস্যা কি? বুঝেও না বোঝার মান করছো। আচ্ছা বুঝতে পারছি না, তোমার মুখ গুমরা করে আছো কেন? বুঝতে পেরেছি, তোমার বাপ ভাই আসছে দেখে কি আমি ধেই ধেই করে নাচবো? এটা কেমন কথা মারিয়া? হ্যাঁ আচ্ছা
আমি বুঝতে পারছি যে আমার বাবা এবং ভাই আসায় তুমি খুশি হওনি, কিন্তু এটা কি ঠিক হচ্ছে মারিয়া? আমার এসব ভালো লাগে না। তুমি কি তোমার বাবার একটাই ছেলে? তোমার ভাই নাই? লাগলো কি করছে? সব দায়িত্ব কি শুধু তোমার? চুপ করো মারিয়া, চুপ করো, ওরা শুনলে কষ্ট পাবে, ঠিক আছে? পাক, আমি কি কাউকে ভয় পেয়ে কথা বলি নাকি? আমার বাসায় আমি লাউড দিয়ে কথা বলতে পারবো না, জোরে কথা বলতে পারবো না, ভয় পাই? মারিয়া প্লিজ একটু চুপ করো। আমার বাবা ভাই শুনলে আজকে ওরা প্রথম দিনই যদি এসে দেখে যে তোমার সাথে আমার সাথে কোনো বিষয়ে ঝগড়া হচ্ছে, আরে ওরা এখানে থাকবে, তুমি জিনিসটা কেন বুঝতে পারতেছো না? এটা আমি বুঝতে পারছি না এবং মেনেও নিতে পারছি না। ব্যাস ব্যাস, আমি বুঝতে পারছি, এবার একটু থামো দয়া করে, ঠিক আছে? তোমার সাথে আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। যাও শুয়ে পড়ো, কাল সকালে আমার অফিস আছে, ঠিক আছে? আর তুমি একটা কথা বলি, আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না। কালকে সকালে তাদের সাথে কথা বলো এবং নাস্তা দিও, ঠিক আছে? শোনো, আমি কার সাথে কি করব না করব সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। শুয়ে পড়ো। অনেক সহ্য করেছে, আর ভাল লাগছে না আমার এগুলো। আমি যেন দেখি না তারা এখানে কালকের পর এখানে আছে। ওকে, গুড নাইট। কি অবস্থা, ঘরের ভিতর কি পাদাপাদি, অসহ্যকর বিষয়। তুই বাড়ি বাড়ি যা হরো, এই মানুষের বাড়ি এই হরো, এটা শহর, তুই এই পাদো এ শহর মানে কইবি কি? তোর লাগে কোনো শান্তি নেই। মুই কমে পাত মারছি, পাত মারলে দুই বিল উঠে, কই দে মুই পাদি, পাতি মারলে দুই বিল উঠে। একটা সুপার বল, তোর পাদের ওজন ওই বিলিটি সত্যের, তোর এই একটা পা জাল দিলে তুই ওই হারে 3 মণ গু হয়। আইসে বাদ দিছি, পাত কিশোর বাজানের বাসাত মানিক দিয়ে তাইলে দেখবো। ঘুমাও ঘুমাও। বেয়াই, আপনি তো পাদেন কেন? পাদের শব্দে ঘুমাইতে পারতেছি না, আপনার সমস্যা কি? ও বেআই না আমনে পাদ আমি নামার যে থাকতে পারি না। শোনেন, আমাগো গ্রামে যত পোলাপান আছে, বুড়া বুড়ি যে মেজাজ সবাই পা দিয়েছি। আমি পাদের পুরো একটা গ্রামের পাঠশালা করছি। শোনেন, এক ফিট তো একজনের লাগে পাদে একটা প্রতিযোগিতা দিছি, মানে কি একটা বের ধরছি। কইতেছে যে 200 পাদ মারতে হইবে, 100 আসে। আমি এলা নাম লই রেডি, আমি কই আমি মারতে পারবো। আমি করলাম কি, পাশাটা উফুরমি দিয়েই ঠাস 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 মিসাইলের মতো খালি মারতে আসি 65টা পর্যন্ত যখন মারছি, তখন আমার আইয়া আমাকে ওই গুইয়ে সাইড নিয়ে আসে, ওই আমার পিঠেই উঠেছে। উঠানোর পরে করে আর আমি মারতে পারিনি। শোনেন, আপনি যদি চান এরকম একটা ছোট্ট কাজের একটা ট্রেনিং আমি দেবো। ধুর বেয়াই, আপনি আপনার বাসি বন্ধ করেন তো, আমি এখন যাই। হ্যাঁ বেআই, আর একটু হুন্নে যাইতে, আমি পাদের কারণে আর একটু হুন হয়ে যাবে না। সব করবে না বাবা, তুই একটু থাম। আপু, তোর দেবরটা অনেক গাইয়া, আনকালচার। দেখো না কি খ্যাত খ্যাত ভাষায় কথা বলে। তা আমার কি? আমি তো বিয়ে করেছি তোর দুলাভাইকে। এই যে বুড়োটা, আর এই যে কি বই বই ভাবলো, প্রাণ থেকে এসে মাথাটাই নষ্ট করে দিচ্ছে আমার। ভালো লাগে না, কবে যে যাবে বাড়ি থেকে শান্তি। ওনা নাকি এখন থেকে এখানে থাকবে, সহ্য করা যায় না। দেখ আপু, ওরা এখানে থাকলে আমি এখানে থাকবো না, আমি কালকেই চলে যাব। না না, তুই কেন যাবি? গেলে যাবে ওরা। ওই গাইয়া বুটটা রাতে এত আওয়াজ করে নাক ডাকে আর বিকট বিকট বায়ু ছাড়ে, যেটা আমি একদমই সহ্য করতে পারতেছিলাম না। আর এত
বাজে গন্ধ। কিভাবে যে বের করতে হবে সেটার ব্যবস্থা করতেছি, দাঁড়া। আব্বা আজকে প্রায় 3-4 দিন আই করছি, বর্মে হ্যাঁ আই মুগুলো তো দেখাই দেয় না, ভাবি হ্যাঁ খালি সডর 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 করে, মুগো তো কোনো মূল্যই নি করে না। কি করবে না আমের হেকেল কইলাম যে লন যাই যাই না, আমি যাইবেন না, আমি লাগা খাল কথা কই হইবে যাইবেন, আমের পোলায় আমের একালে যে আমের ভালো পায়, উমে ভালো পায়, মুগো জিগেইলেই না। বাবা ও জামাল একটু আইলে, ও তো কামের সময় পায় না, ও বাসায় আইলে ওর লাগে একটু দেখা না করে গেলে ওর মনটা কষ্ট পাইবে। আমি তো সেই দিনে চাই তুইও পোলা ও পোলা, কেন ওর লাগে একটু দেখা না করে যাইতে পারে ক। আব্বা আমের মেয়েটা কথা কই শুন, আমের জামাল আর জামালের নাহান নাই, বর্মায় যদি আগের নাহান থাকতে হেলে এই 3-4 দিন মগু ধুইয়ে হে মমে থাকতে না, মগু লাগে আইয়ে এক ফির দেওয়া হলো দেওয়া হারতে। বাবা ভাইয়ের বাইনে আর নাই, তোর মায়ের মরার পর আমার মুখটা ফাটতে ফাটতে, তোরা লাগে আমি থাই, আমি জামালের একটু দেখতে পারি না। আব্বা আমি আর কান্দিন না, থামেন শোনেন, আমের পোলায় কি বোঝেন কি বাসায় আয় না, স্কুল দিয়ে পিছিয়ে দুয়েন দিয়া হেবে ঠিকই করে আয়, আমি শুনি না আমার লাগে চোখ নাই বুঝেছেন, কান নাই, পুন 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 হরে, ভাই আর ভাই নাই, ভাই গেছে নারী ফেরে পরি শেষ হইয়া, ওই শয়তানি মাতারি আমার বাইরে হদ দিয়ে দিয়েছে, আমার ভাই আগের না নাই। লন আমরা বেরিয়ে উঠিয়া আমরা বাড়ি যাই, এর সাথে আমরা গ্রামে যাই, ডাল ভাত খাই, আমরা ভালো থাকবো। আব্বা কি হয়েছে আপনাদের, কি সমস্যা? বাসার ভিতরে থাকা যাচ্ছে না আপনাদের জন্য, আপনারা কি বুঝতে পারছেন এগুলো? আমাদের দুজনে কি শান্তি থাকতে দিবেন না? গ্রাম থেকে এসে জ্বালাইয়া মারতেছেন আমাদের দুজনকে। কবে যাবেন? যাবেন কবে আপনারা? বাসা থেকে কালকে সকালে বের হয়ে যাবেন। আমি সহ্য হচ্ছে না। শোনেন, এই কথাগুলো যেন আপনার ছেলে না জানে, খবর আছে। আমার সংসারটা দুঃখ সকালে চলে যাবো। আমরা চলে যাই বাবা, অনেক শখ করে আসছিলাম তোর বাসায় বাবা, তোর মায়ের মারার পর তবু আমি কত কষ্ট মানুষ করেছে বাবা। বাবা আমার কথা শুনো তুমি, বাবা বাবা তুমি একটু 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 কান্নাকাটি করো না, ঠিক আছে? লাবলু কি রে ভাই, আরে তুই কান্না করছিস না, তোরা যাচ্ছ না বাবার সাথে, বল। ভাই তোমার বাড়ি আইছিলাম যে এই জায়গায় থাকবো, মায় মরি যাওয়ার পর বাবিরই মনে করছিলাম মারবা তো, যে আমাকে ভালো পাইবে, কিন্তু আইসি পর আমাকে দেখে এই হইতে খেচর 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 করে, আমাকে শেষ পর্যন্ত বাড়িতে নামাইয়ে পর্যন্ত দিতেছে, বলতাম যে তোমার এই নাই আমরা ভালো আদর যত্ন পাবো। আচ্ছা ভাই তুই এই জায়গায় দাঁড়া, বাবা এই জায়গায় তুমি দাও 1 মিনিট, ঠিক আছে? দাঁড়া। দাঁড়া এখানে, শোন একটু, আমার বাপ আর ভাই যে বাড়িতে থাকতে পারবে না, তুই সেই বাড়িতে কেমনে থাকবি? হ্যাঁ, তোকে নিয়ে ভাবছি আমি সংসার করবো? যা যা আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি করেছি আমি? কি করেছো? নেকা, কিচ্ছু বোঝো না, কি করেছো? তাহলে শোন,
অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করতে পারতেছি না। কালকে সকালে বাসা থেকে বের হয়ে যাবে, কথা যেন মনে থাকে। এবার বুঝতে পারছো কি করেছো? বাবা তুমি আবার ওকে দূর থেকে লাগানো। আমি যা করছি বাবা ঠিক হয়েছে। আরে বাবা তুমি আমার বাবা, ঠিক আছে? আমার মা মারা যাওয়ার পর আমাকে আর লাভলুকে তুমি ছোটবেলা থেকে মানুষ করছো। আমি কি না করছি? আমি ওর কথায় আমি তোমাকে আমার ছোট থেকে আমাদের গ্রামে আসছি। আমি তোমাদেরকে আমার শহরে নিয়ে আসতে পারি নাই। লাভলু ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবেন। না ভাবি, আপনি কে মাপ চাইবেন আমার দ্বারা? আপনি বড় ভাবি, আপনি মায়ের মতো। আমি আপনারা আমার মায়ের মতোই জানতাম। মায় মরে যাওয়ার পরে আমার এই বড় ভাই আমার বড় করছে। আপনি বড় ভাবি, আপনাকে বাড়ি আমরা আইছিলাম অনেক বড় আশা নিয়ে, কিন্তু আপনি তো এরকম চান না, এরকম আমাকে ভালো পান নাই। যাই হোক, আপনি যখন আপনি ভুল বুঝতে পারছেন, আমার আর কোনো অভিযোগ নাই। শেখ মারিয়া আমার ছোট ভাইয়ের কাছ থেকে শেখ, ঠিক আছে? মনুষ্যত্ব বলতে তোর মধ্যে কিছু আছে? আরে আমি তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার একমাত্র বাবা আর আমার এই ছোট ভাইকে শহরে রাখতে পারি নাই, ঠিক আছে? কেন, সমস্যাটা কি ছিল? যদি তুই একটু চাইতি তাহলে আমার এই ভাইটাকে আর এই আমার বাবাকে নিয়ে আমরা একই সংসারে থাকতে পারতাম, কিন্তু সেটা তুই করিসনি। তোর কারণে সংসারটা সব এলোমেলো হয়ে গেছে। আর ভুল করবো না, করবো না। জামাল মাফ করে দাও তুমি। আমি তোর বাপ আরে আমার বাবা ভাই গ্রাম থেকে আসছে, তোর কাছে অসহ্য লাগে, খুব অসহ্য লাগে। হ্যাঁ, তোর ভালো লাগে না? আরে শোন, আমার এই বাবা গ্রামের চাষা ছিল, আমার এই ভাই আরে বাবা তাদের সাথে একসাথে চাষবাস করছি। আজকে আমি শহরে শিক্ষিত বড় অফিসার, কার কারণে? আমার এই বাবার কারণে। আমার ছোট ভাই অবদান আছে, আর তুই তাদের অবহেলা করছিস। সেই বাড়িতে তুই থাকবি আর আমার বাবা ভাই গ্রামের বাড়ি চলে যাবে, কি করে ভাবলি? হ্যাঁ, যা, তুই যাবি নাকি তোর বাপ ভাইকে ডেকে আমি গলা ধাক্কা থেকে বের করে দেবো? বের হয়ে যা। বাবা, আপনি আমার মাফ করে দেন। আমার আর কোনোদিনও ভুল হইব না বাবা। চলেন, আপনি উপরে চলেন বাবা। বাবা